الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خصوصا على سيدنا محمد المجتبى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا كلوا مما في الأرض حلالا طيبا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نهاية قابل قدر علماء حضرات আজিজ তালেবুল ইলম অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার মুসলমান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের শাহী দরবারত অফুরন্ত শুকরিয়া যিনি অত্যন্ত দয়া আর মেহরবানি করি আর কিছু সংখ্যক মানুষের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে শাওয়াল মাসের আজিয়া 2 তারিখ দিবাগত রাত 3 তারিখের শুরু ঈদুল ফিতরের দ্বিতীয় দিন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হায়াতে সুস্থ সবল শরীর লই
আজিয়ার দিনে জলসাত আয় হাজির দিবার সেই সাথে দিনই কিছু হতবাত্রা হইবার শনিবার তৌফিক দান করিয়ে প্রত্যেকেই গভীর অন্তরতুন ভক্তি এবং শ্রদ্ধালয় আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহফিল কর্তৃপক্ষ একান বিষয়বস্তু নির্ধারিত করে দিয়ে সেই বিষয়বস্তু হইলে হালাল এবং হারামের গুরুত্ব, হারাম হওয়ার পরিণতি। আল্লাহর হাসে ফরিয়াদ গরির অনরার হাসে দোয়া আসার নির্ধারিত বিষয়বস্তুর সামনে রাহি আল্লাহ ফায়দা ওফান অনরা বেগুনুল্লাহ ফায়দা ওফান এন্ডিলে কিছু হতাবাত্রা জুবান দি আল্লাহ বাইরে গেরি দে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কোরআন শরীফের আয়াতত আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নবীলার সম্বোধন করিয়ে আল্লাহ একান হতা হই ইয়া আইয়ুহার রাসূল, ও নবী রাসূল, কুলু মিনাত তাইয়্যিবাত, পৃথিবীর বুকত হালাল বস্তু পবিত্র বস্তু জিন আছে ইনতুন হাও ইনতুন বক্ষণ কর, ওয়া'মালু সালিহা, অতঃপর বালা বালা আমল কর। আল্লাহ এই আয়াতত মধ্যে পবিত্র হেবেল্লাই হালাল হেবেল্লাই অর্ডার করতে নবী রাসূল অলরে হারে যে নবী রাসূল অলরে ফল্লার নম্বর অর্ডার গরত দে হালাল হ, দ্বিতীয় নম্বরের অর্ডার গরত দে বালা আমল কর। আল্লাহ এই আয়াতের মধ্যে নবীলার সম্বোধন করি হওয়ান আদেশ দিয়ে দে যে একখান হালাল হেবেল্লাই, দুই নম্বর নেক আমল করি বেল্লাই। দুইয়ান অর্ডারের মধ্যে ফল্লার অর্ডার হয়ে দে হালাল হ, দুই নম্বরের অর্ডার হয়ে দে বালা আমল কর। আল্লাহ দুই অর্ডারের যে সিরিয়াল কায়েম করি গিয়ে সিরিয়ালের দ্বারাই বোঝা যাচ্ছে বালা আমল গরিবেল্লাই, বালা আমল আল্লাহর হাসে কবুল বেল্লাই, হালাল হন নান পূর্ব শর্ত, হালাল হন নান জরুরি। খুতবাত মেদে দুই নম্বর আয়াত জিবে তেলাওয়াত করি আল্লাহ পুরা পৃথিবীর মানুষ হলারা সম্বোধন করি এর আদেশ দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও দুনিয়াত ঈমান আইন্যদ মানুষ, জমিনের বুকত কিছু বস্তু হালাল তাহিব, কিছু বস্তু হারাম তাহিব, কিছু জায়েজ কিছু না জায়েজ, কিছু বৈধ কিছু অবৈধ। তবে তোমারা মুসলমান জাতি খুব বাসি বাসি চলা করিব, বাসি বাসি হালাল হইবে, হারাম মান বর্জন করিবে। এই দুই আয়াতের দ্বারা আরা বুঝিত ফেরি দে আল্লাহ আরারে হালাল হইবার আদেশ দিয়ে হারাম অতুন দূরে তাহিবার আদেশ দিয়ে। আল্লাহর পয়গম্বর দো জাহানের সরদার আকায়ে নামদার তাজদার মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমা, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। ও আর উম্মতের মাইফ আমরাত ফল, আল্লাহ তো কোরআন শরীফত হালাল হাইবেল্লাই হই, এরপরে নেক আমল করিবেল্লাই হই। হালাল হত্তুন হাইবে, হালাল হাইবেল্লাই হালাল উপার্জন কর। আল্লাহ দুনিয়াত যেদিন জিনিস ফরজ করি, নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, আল্লাহ করিয়ে দে ইনল দে এক নম্বর ফরজ। আল্লাহর ফরজ আদায় করানোর পরে হালাল রুজি অন্বেষণ করন, হালাল রিজিক তালাশ করন, দুই নম্বরের ফরজ। আল্লাহর রসুল এই হাদিসের মধ্যে হালাল রুজি রোজগার করন নানারা কি বলি হইয়ে হতানো বুঝার ইতারা
আল্লাহর রসুল হালাল রুজি তালাশ করার নানর ফরজ বলি হই, তবে ফরজ দে নম্বরের ফরজ, নামাজও ফরজ, হালাল রুজি তালাশ করানো ফরজ, তবে নামাজও ফরজ হই দে 1 নম্বরত, হালাল রুজি তালাশ করানো হই দে, রোজা ফরজ হই দে 1 নম্বর, হালাল রুজি রোজগার ফরজ হই দে 2 নম্বর। এভাবে হজ গরণ 1 নম্বর ফরজ, হালাল রুজি রোজগার 2 নম্বর, যাকাত দান 1 নম্বরের ফরজ, হালাল রুজি রোজগার গরণ নান 2 নম্বর। পৃথিবীর বুকত সমস্ত নবী রসুল হালাল রুজি রোজগার গরিবেল্লাই মেহনত করিয়ে পরিশ্রম করিয়ে, সমস্ত নবী হালাল রুজি রোজগার গরিবেল্লাই এক একজনে এক এক পন্থা অবলম্বন করিয়ে, তবে ছাগল সারানির পন্থা অধিকাংশ নবী রসুল করিয়ে। বেশিরভাগ নবী রসুল সল সরাইয়ে, তার হারনইদে বলে সলর দামাগ বেশি বেহা, সল একখানা বেশি টেরা বস্তু সরাইতে সরাইতে পয়গম্বরর তবিয়ত শান্ত হয়ে যাবই, সুজয় যাবই, এ হারনে বলে আল্লাহ বেশিরভাগ নবী রসুল সল সরণর হামিয়ান গড়াই। যাই হোক, সমস্ত নবী সমস্ত রসুল সরদার অনরার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হালাল রুজি রোজগার গরিবেল্লাই বিভিন্ন পন্থা অবলম্বন করিয়ে, তন্মধ্যে শ্রেষ্ঠতম পন্থা হিসেবে তাই ব্যবসারে পছন্দ করিয়ে। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামে হালাল রুজি রোজগার গরিবেল্লাই লোয়ার শিক দিয়ে ফিজেরা বানাইয়ে, উজ্জে বানাইয়ে, হারাং বানাইয়ে, লাইডোলা বানাইয়ে আল্লাহ সমস্ত নবী রসুল আল্লাহ তাই হাম গড়াইয়ে, মুমিন বন্দা বান্দিয়ে আল্লাহ তাই হালাল রুজিল্লাই হাম গড়াই, তবে রিজিকের ব্যবস্থা হনে গড়ে দেয়। আর আতে টাঙে লারিয়ের হাজগরির হাজার মাধ্যমে খাদ্য নয়, ইনার পিছনে রিজিক দিবার নাম কি? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত মানুষ আল্লাহর রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে লইয়ে। হযরতে দাউদ আলাইহিস সালামরে আল্লাহ হালাল রুজি দিবেল্লাই একখান ফন্তা শিখে দিয়ে, ইবে কি লোয়া দিয়ে ফিজারা বানন, লোয়া দিয়ে লাইডুলা আরাং উজ্জে বানন। দাউদ আলাইহিস সালামে বলে হালাল রুজি রোজগার গরিবেল্লাই উজ্জে হদুন বানাইতো, হারাং হদুন বানাইতো, হাসা বানাইতো। দাউদ আলাইহিস সালামে হাসা বানাই বাজারত বেশি বেল্লাই নিত, অল্প সময়ে হারাং উজ্জে হাসাউন বেচাও যেতে। এন্ডলে হাসা বানাই বাজারত বেচতে বেচতে দীর্ঘদিন বেচানোর পরে আল্লাহ দাউদ পয়গম্বর তুন ফুসাল্লাদে, আই দাউদ তোমার রিজিকের ব্যবস্থা কেন ওর হসায়? দাউদ আলাইহিস সালাম হদাই বারি তাআলা অনে আর একখান ফেশা শিখে দিয়ন উজ্জে বানন। ও আলান্না লাহুল হাদিদ, আরাতত লুয়াইলে মুমর মতো গলি যাগই, এন্ডিল্লে লুয়ারে বেহা গরি গরি বিভিন্ন বস্তু বানাই ইন বাজারত বেশি, তারপরে রিজিকের ব্যবস্থা। দাউদ আলাইহিস সালাম হদ আল্লাহ হদ দাউদ পয়গম্বররে অদাউদ একখান হাম গরসাই, তোমার গরর ফুগদ দি উগো ফার আছে, ফারর আরো হদ্দুর ফুগে যের একখান খালি মাঠ আছে, একখানে আজি এড যের ঘুরিয়ে চাই। দাউদ আলাইহিস সালাম আল্লাহর অর্ডার ভাই দাউদ আলাইহিস সালামের গরর ফুগদ দি ফারর আরো ফুগে যের একখান মাঠত গিয়ে দেহের দেড়ে বিশাল এক জায়গা উজ্জে লইয়ের হাসা লইয়ের ভর্তি।
দাউদ পয়গম্বর এডে জের আল্লাহর হদাই বাড়ি তাআলা এডে এদুগুন উজ্জাদার হাসা হতু আল্লাহ দাউদ আলাইহিস সালামের হদ দাউদ সসাই উজ্জাদার হাসার বানিন সিননে হার বানি দল্লে দাউদ আলাইহিস সালাম হদ হার বানি তা তনফের তবেন্ডিল আয়ো বানাজ জানি আসলে এন্ডিলে তাই বানাজ জানাতে তা নয় বরং দাউদ পয়গম্বরের এতদিন জুম বানাইয়ে হাসাত দরুজ্জু বেগুনে গুণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে দাউদ পয়গম্বরের চক্ষু খুলে দিয়ে কি হয় ও আর পয়গম্বর দাউদ তুই মনে করি কেউ নাকি এতদিন তুই যেতু গুল্লাই ডোলা বানাইও হাসা বানাইও উজ্জে বানাইও ইন গড়ি গড়িয়ে তোমার রিজিকর ব্যবস্থা হইয়ে তুই ইন গড়িয়ে চলর ইয়ান মনে করি কেউ নাকি তুই দাউদ পয়গম্বর সহ সমস্ত দুনিয়ার মানুষ ব্যাগ গুণরে আয় কান হামদ লাগাই রাখি বটে ইয়ানোর ফিজত দিয়াই ফেরেশতা দিয়ে রে কাস্টমার বানাই তোরা তো কিনি তোরা রিজিকের ব্যবস্থা করি বাজার তো হতিন তো তুমি কিনতে হতে মানুষ নয় ফেরেশতা দিয়ে রে কিনাই দিয়ে সোনা উজ্জম বেগুন তো আল্লাহ রায় দি কি বুঝা যার রিজিকের ব্যবস্থা হনে করে দে আল্লাহ করে বিশ্বাস আছে না রিজিকের ব্যবস্থা যেহেতু আল্লাহ করে আল্লাহর বাতলানো হালাল ফন্দায় আর তুন রিজিক তালাশ করা করিব আল্লাহ কি হইয়ে فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله ও আর বন্দাল জুমার নামাজ শেষ করে গিয়ে এক নম্বর ফরজ হাম শেষ করে গিয়ে দুই নম্বর ফরজ হাম হালাল রুজি রোজগার করন দুই নম্বরের ফরজ আদায় করি বেল্লাই মসজিদতুন বার হইছে গই বাইরের যারা তুন কে থামার আছে কে থামারাত যাইরে লাগি যাও গই যারা তুন দোয়ান ফার আছে দোয়ানত যাই লাগি যাও গই যারা তুন অন্যান্য চাকরি বাকরি আছে চাকরি বাকরির লাগি যাও গই যে জিয়ান গর ইয়ানাত লাগি যাও গই ইয়ানোর পিছনে রিজিকের ব্যবস্থা করিব দে ইবার নাম হনা এক নম্বর হালাল রুজি রোজগার করা করিব জিয়ান আল্লাহর আদেশ হালাল রুজি রোজগার করার নাম ফরজ হারামর কুদ্দি খিনাদ্দি জন্নান জায়েজ নাই হারামত মেদে মুরতাকিবন হারামত পতিত অন্নান না জায়েজ আল্লাহর গজবর হারণ হালালত মেদে বরকত হারামত মেদে আল্লাহর গজব হালাল রুজি রোজগার করিবেন বরহত দিব আল্লাহ হারাম যত হামাইবেন হামন অনতুন টেনশন যাইতে নয় গরত আফত বিপদ যাইতে নয় আর যুক্তানা ওয়াজত হদে দেখি গরুর বাচ্চা হালাল উগ্র দে তারপরও দুনিয়াত এদুগুণ গরু কুরবানিত লাখ লাখ গরু জবে গরত দে তারপরও গরুর অভাব আছে না খুঁড়ে বাচ্চা একবারে ৭৪ পর্যন্ত দে হারাম হন সময় কি খুঁর শত শত জবে করা গিয়ে না তারপরও কুঁড়ের সংখ্যা বেশি না গরুর সংখ্যা বেশি খেয়া কুঁড়ি তো বাচ্চা বেশি দে কুঁড় বেশ কেন হালাল হালালত মেদে বরকত আছে হারামত মেদে বরকত নাই কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকে বয়ান ফরমার ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত সুদ দে হারাম বস্তু ওলর ভিতর অন্যতম হারাম হারাম বস্তু ওলর ভিতর অন্যতম হারামর নাম দে সুদ হালাল বস্তু ওলর ভিতর অন্যতম হালালর নাম দে ব্যবসা এবং সদাকা অনে সুদ যত গ্রহণ করিবেন গরণ এই সুদত মেদে বরকত নাই অনে ব্যবসা গরণ হালাল ভাবে বরকত আছে ফাস্টিয়া সদকা গরণ আল্লাহ এই সদকা ইনরে বাড়াইতে বাড়াইতে ৭০০ গুণ শুধু ৭০০ গুণ নয়
ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে ইখলাসের ভিত্তিতে বাড়াইতে বাড়াইতে 7 কোটি গুণ পর্যন্ত বাড়াই দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে হালালত মেদে বরকত, হারামত মেদে হন বরকত। হালাল হইলে আল্লাহ দোয়া কবুল করে, কি কবুল করে দেয়? হারাম হইলে বলে আল্লাহ দোয়া কবুল না করে। যেই ব্যক্তি হালাল হইব ইবার দোয়া ফটাফট কবুল হয়ে যাব, ইবা মুস্তাজাব দাওয়াত। আল্লাহর পয়গম্বরের এক সাহাবীর নাম হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে দরখাস্ত করেন, ইয়া রাসূলুল্লাহ, আই হন আমল গল্লে আল্লাহর হাসতে মুস্তাজাবুদ দাওয়াত উঠফেরি গেউ। শব্দ বা বুঝা পারিব মুস্তাজাবুদ দাওয়াত, ইবজ্ঞ আরবি পরিভাষা। মুস্তাজাবুদ দাওয়াত মানি এন একখান মর্তবা জিয়ান আইলে মেনশতুন আতুলি দোয়া গল্লে জিয়ান দোয়া করাইয়ান কবুল জাগয়, তার নাম হইতে মুস্তাজাবুদ দাওয়াত। যেহনো সময় যেহনো দোয়া গল্লে ফেরত নয় কবুল হয়, এন্ডিল্লা পজিশন মর্তবাই আনার নাম হইতে মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকের কাছে দরখাস্ত করে, ইয়া রাসূলুল্লাহ, হন আমল গল্লে আয় মুস্তাজাবুদ দাওয়াত ফিরিয়ে। আল্লাহর পয়গম্বর জবাব দেন, ইয়া সাদ, হালাল হগই হালাল, যদি হালাল হইয়া দয় মুস্তাজাবুদ দাওয়াত ফিরিবে, এত হন সন্দেহ নেই। তুই যেহনো সময় যেহনো দোয়া কর, সাথে সাথে তোমার দোয়া আল্লাহর দরবারত কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আরা কি প্রত্যেকেই চাইনে আর আল্লাহর হাসে জিয়ান ফরিয়াদ করি সাথে সাথে কবুল হোক না চাই? অবশ্যই চাই। আরা প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা দেয় আয় জিয়ান দোয়া করি আল্লাহর হাসে ইয়ান কবুল হোক। তবে আল্লাহর পয়গম্বরে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাধ্যমে আরা শিক্ষা দিয়ে ইয়ান কবুল হবার ফন্তা কি দিয়ে? হালাল হওয়া খা ভরিব। আল্লাহর পয়গম্বরের জমানাত উদ্গম মুসাফির দীর্ঘ পথ সফর করানোর কারণে মানুষ ইবার চুল এলোমেলো গিয়ে, চেহারা অত্যন্ত মলিন গিয়ে, গাত মেদে দুলাবালির সীমা নাই। হাদিসের মেদে আছে যে আল্লাহ মুসাফিরের দোয়া কবুল নগরে। ওই ব্যক্তি আছিল মুসাফির সফররত অবস্থায় আল্লাহর হাসে খুব হান্নাহাটি করিয়ে দোয়া করে, আল্লাহরে বিভিন্ন ভাবে ডাহের, আল্লাহর হাসে দোয়া করে। আল্লাহর পয়গম্বরের অন্যান্য সাহাবী রাসূল পাকের মিকে ইঙ্গিত করিয়ে হদ্দাইয়া রাসূলুল্লাহ, মানুষই বা মুসাফির আল্লাহর হাসে খুব হান্নাহাটি করে দোয়া করে। লাভ দেখেন মানুষই ভাই যেদিন দোয়া করে উমার উমারে কবুল হবো, কেন কেন ফেরত নইব আল্লাহ। আল্লাহর পয়গম্বরে সাহাবায়ে কেরামর উত্তর করিল, ও আর সাহাবা, মানুষই বা মুসাফির ফেরে আল্লাহর হাসে হান্নাহাটি করিয়ে দোয়া করিত ফেরে। মানুষিবার দোয়া হন অবস্থাত কবুল নবো, হারণ মানুষিবে ফিন্ডে দে হরিয়ান হারাম, মানুষিবে হাইয়ে দে বস্তুইন হারাম। চোষা কমরা পাকে দারি আজ হারাম, মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম। হারাম বস্তু হাইয়ে দোয়া কবুল নইব। হারাম হর পরিধান করি গিয়ে হরিবা পরিধান করি জেং করি হাঁদি রাঁধি দোয়া করিব গরক দোয়া কবুল নইব। ফেডর ভিতর এক ফুটা হারাম আছে, মানুষিবে জেং করি দোয়া করিব গরক দোয়া কবুল নইব। তাহলে আর যদি আর দোয়া কবুল করাইতাম চাই, গাত দিয়ে দে পোশাক ইনো হালাল টিয়ার অফরিব, ফেডর ভিতর দিয়ে দে ইনো
যেহন কি হারাম বস্তু দিয়ে কিছু খাইব কিছু ফিলিব এবার দোয়া হন অবস্থাতেই কবুল হন অবস্থা। এক জালেম বাদশার নাম আছিল বলে হাজ্জাজ ইবনে ইউসুফ। বহুত মানুষের নাম শুননি, মানুষের নাম কি দে? হাজ্জাজ ইবনে ইউসুফ। ওকে বড় বাদশাহ, তবে বাদশাহ জালেম আছিল। মানুষিবে শুধু জালেম দ নয়, অপরদিকে মানুষিবে বড় বালাহামগরণ্য ও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বালাহামগরণ্য একজন। কেন শ্রেষ্ঠ বালাহামগরণ্য? আর আজিসা ফলে অজগত্য গিয়ে দে বর্তমানে কাবা শরীফ জিয়ান দেখে কাবা শরীফ ইয়ান আজ পর্যন্ত 10 জনে নির্মাণ করিয়ে হজন 10 জন। 10 নম্বর ব্যক্তি জিবাই কাবা শরীফ বানাইয়ে যেই বেড়া এখনো পর্যন্ত আছে, 10 নম্বর মেয়েদে নির্মাণ করিয়ে দে ব্যক্তি ইবার নাম হাজ্জাজ ইবনে ইউসুফ। জিবা কাবা শরীফ বেন্দে জিবার বানানি এখনো পর্যন্ত আছে, এই ব্যক্তিবার নাম কি দে? হাজ্জাজ ইবনে ইউসুফ। কাবা শরীফ বাঁধন নান বালাহাম নে হারাফাম? বেশি বালাহাম নয়, বেশি বালাহাম। কোরআন শরীফের মধ্যে জের জবর ফেশ এক সময় নো আসিল। কোরআন শরীফ নাযিল হইতে আরবের স্থানত, ইতারা আরবি ভাষাভাষী দেই জের জবর নদিলেও ওদ্দি দুয়া নুক্তা নিচদ্দি উগ্র নুক্তা নুক্তা নদিলেও ইতারা আহল দিয়ে টার ফেতেও নুক্তা ইয়ান দিয়ে হললেও বোধ। কিন্তু আর আল্লাহ আরব আল্লাহ সম্পর্ক নে দেই আর কিন্তু বুঝতাম না, টার ফেতাম না। ওই কোরআন শরীফ আরবি ছাড়া অনারবি মেইসেও বুঝে পান। এটা জের জবর ফেস লাগানোর যেই গুরুত্বপূর্ণ হাম, এই হাম্মান আঞ্জাম দিয়ে দে ব্যক্তি ইবার নাম হাজ্জাজ ইবনে ইউসুফ। হামবালা না খারাপ, বেশি বালা হাম নওয়া। কিয়ামত পর্যন্ত কাবা শরীফ চাই চাই যেদিগুণে তোয়াব করিব সওয়াব পাইব দানান হাজ্জাজ ইবনে ইউসুফে হতর বালা হাম করি গিয়ে। কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত যেদিগুণে ফরিব ব্যাগুণের একাংশ সওয়াব হাজ্জাজ ইবনে ইউসুফে পাইব দানান এডলে বালা হাম করি দানা বেশি বালা হাম করি গিয়ে। অপরদিকে হাজ্জাজ ইবনে ইউসুফ আসিল দে বলে সাংঘাতিক জালেম। জালেমেরা খুফতা দিদম নিমে রোজ গুফতামি ফিতনাস্তাখা বশম্বর দাবে। এন জালেম দে দৈনিক অন্তত উগ্র মানুষ নমাইলে এবার তুন নাস্তা অজম নইতো বাত অজম নইতো নাউজুবিল্লাহ। মানুষ মারন নান বালাহাম না খারাপ ফাম হন্ডিল্লা খারাপ ফাম। ওয়ামান ক্বাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যেই ব্যক্তি শুধুমাত্র একজন মুমিনের হত্যা করিব, হজনরে শুধু একজন, ফাজাযাউহু জাহান্নাম। মানুষিবার আল্লাহর আছে মানুষিবার বিয়ে ফারাই দে বিনা হিসাবে জাহান্নাম। একবার হিসাব সারা জাহান্নাম জাগো করিবে তো মানুষ মারলে কতর হারাপ ফাম। হারাপ ফামরের ভিতর এক নম্বর আকবরুল কাবাইর আল ইশরাক বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নফস। মানুষ মারন নান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হারাপ ফাম। এন্ডলিলে হারাপ ফাম একান দুইয়ান নয়, শত শত হাজার হাজার গড়িয়ে দে ব্যক্তি বান নাম দে হাজ্জাজ ইবনে ইউসুফ। মূল ঘটনা তাইয়ন হাজ্জাজ ইবনে ইউসুফ মানুষ হলার দড়ি দড়িয়ে না হক উদাসুল অন্যায়ভাবে মানুষ হলার কতল করে ফেলেছে। যেহন এক আল্লাহর বন্দা আয়ের হদ হাজ্জাজ ইবনে ইউসুফর খিরে হওয়া তুমি এহাম্মান কিল্লে করো তু কাবা শরীফ বাঁধি দিয়ে গম হাম করিও তো মানুষ নয়, কোরআন শরীফ জবল লাগাইয়ে তো গম হাম করিও তো মানুষ তুই নয়, আলেম উলামা মানুষ ইন কিল্লে মারি ফেল। ইতারা আল্লাহর হাসে বদদোয়া নকরিব না, বদদোয়া করলে তোমার সিংহাসন নজাইব নে, তোমার বিপদ নোয়াইব না। হাজ্জাজ ইবনে ইউসুফ বলে মানুষ এবারে জবাব দে হন ডর নেই হন ভয় নেই। যেই সমস্ত মানুষ লড়ে আয় হত্যা গরির কতল গরির উনর বদদোয়া আল্লাহর দরবারত নফসে পান। ইতারা বদদোয়া গল্লি আল্লাহ কবুল নগরে ফানিয়ার আগদি মাঝপথন মেদিয়ায় ব্যবস্থা করি ফেলায়।
ইতার আর বদদুয়া আল্লাহর হাসেন নফসে ফান এন্ডিল্লা মাসখানা ফরদা দি ফেলায় কেন করি হাজ্জাজ ইবনে ইউসুফে বয়ান ফরমার যেই সমস্ত মানুষ হলরে আয় হত্যা করি গম মানুষ হলরে কয়েকবার আর গর তানিয়ে দাওয়াত খাবাইয়ম যারার বলে মারি ফেলেবার ইচ্ছা ইতারারে গরর ডাহি কয়েকবার কি হাবাবেও দাওয়াত হাবাইয়ম দে যেই সমস্ত টিয়া দিয়ে রে হাবাইয়ম টিয়া উনই দে হারাম টিয়া মানুষ নরে সামান্য হাদিয়া দিয়ম দেউন হারাম টিয়ার যেই ব্যক্তি হারাম টিয়ার হাদিয়া গ্রহণ করিব হারাম টিয়ার খাদ্য খাইব মানুষিবা যেদিন হাদি হাদি আল্লাহর হাসে দোয়া করিব গরব মানুষিবার দোয়া বদদোয়া কবুল নইব কি বুঝিলেন এহত আল্লাহ হাজ্জাজ ইবনে ইউসুফে হদ হন অসুবিধা নাই তোমারা যেতেকিন হবে হ রাস্তায় বন্ধ করে আমার মিক্কা ইঙ্গিত গড়িয়ে ফিসদ্দি দুয়া ফেরাস্তায় একে অপরল্লয় হতা হুয়া হই গড়ে কি হর হইতারেননি এক ফেরাস্তায় হদ দে আর এক ফেরাস্তারে নামাজ ফরদ দে মানুষ ইবা চিনো না ইবান অনেক যুগর বাদশাহ আছিল রে বাদশাহী লাতি মারিয়ে রে আল্লাহর প্রেমত করিয়ে রে ব্যাগদিন বাদ দিয়ে আল্লাহর ওলিও গিয়ে দে না ইবান দিলে মানুষ না খুদিকিন ইবাদত গরত দে হদ দে ফেরেশতা আর গুয়াইবে হদ দেইবে ইবাদত যেদিন গরিব গরক ইবার ইবাদতিন ওরমিকে জান্নে ফারার আসমানের নিচে জমিনের ওরে মাঝখানে ডুলি রইয়ে ওরমিকেও নজর নিচের মিকেও নজর টিয়ে রইয়ে ইবার ইবাদতিন আল্লাহর দরবারত নফসের কবুল ন তো ফেরেশতা আর গুয়াই ফুসাল্লা দে কি ব্যাপার কি অপরাধ বিয়ার এঙ্গুরি ইবাদত গরত দে দেহির কবুল কেন হদে মানুষই বা আজিয়াতুন গত 27 মাস আগে অজদ গেল এডে মক্কা শরীফের এক আজিশা আফর দোয়ানতুন হেজুর কিনিবের সময় দুয়া হেজুর মাফর বাইরে লইয়ে রেখা গেলি হওয়া হেজুর আর না হাই বাদাম কিনিবের সময় কিনন্দে বাদাম সানাবুর দোয়া গালে দিয়েন না নদন নিশ্চয় দিয়েন অনেক নন্দে বড়ইওয়ালা দোয়ানাত তুন লাল বড়ই বে সাদা বড়ই উগ্র মুখত দিছে আয়ন সাদা বড়ই কিনিবে সমন মে দিয়ে লাল বড়ই উগ্র মিড়ানে নাকি খর গালত দিছে আয়ন মুসলমান অনে যেই বস্তু কিনিবে নিয়ে নই দেন আল্লাহ হালাল বস্তু জিয়ান কিনিবেন মানুষিবে দেহক বা নদেহক মানুষিবার খুশি মনে নদে দেয় অনে ব্যক্তিল্লাই ওই বস্তু গ্রহণ করন নান হারাম قال رسول الله صلى الله عليه وسلم لا يحل مال امرئ منهم إلا بطيب نفس من যতক্ষণ পর্যন্ত হনবাইয়ে নিজের সম্পদ নিজের সামান্যতম বস্তু ও নিজের খুশি মনে অপরজনরা নদিব ওই ব্যক্তিল্লাই ইয়ান গ্রহণ করন নান হন নান হারাম খবরদার অনরা সানাবুট কিনতেন গাইয়েন বাদাম উগ্গা না হাইবেন বাদাম কিনতে গাইয়েন সানাবুট উগ্গা না হাইবেন অনরা মাফত জুন দিয়ে তো হাইবেন মাফর বাইরে উগ্গা দুয়া না হাইবেন ইবাইদে সুক কসুরি ইবাইদে হারাম ইব্রাহিম ইবনে আদহামে হেজুর কিনিবের সময় অজদ গাইয়ে দে দুয়া হেজুর ওই মিষ্টি কিনার ভিতরে লক আছে কিনা টেস্ট করি ফেললাই হাইয়ে ফেরেশতা একে অপরের খোয়া হুই গরদ দে খোয়া হুর মাধ্যমে আল্লাহ বলে ইব্রাহিম ইবনে আদহামরে এমন সুখ এমন হান দিয়ে দেয় হতাইনি শুনি ফেলি ইব্রাহিম ইবনে আদহামতুন বলে ইবাদত বন্দেগী শেষ গরনার আগে আগে দিলত মেদে হটকা শুরু হয়ে গিয়ে কি করলাম এতদিন ইবাদত বন্দেগী করি দিন তো আল্লাহর দরবারত নফসের গড়া কি যায় কি করা যায় বাইতুল মুকদ্দাসতুন মক্কা শরীফ মদিনা শরীফ যাইতে বলে তৎকালীন সময়ে 3 মাস সময়ের প্রয়োজন কতদিন লাগবে দে 3 মাস 3 মাসের পথ অতিক্রম করি নিজের ভাইয়ে আড়ি ইব্রাহিম ইবনে আদহামে দুয়া হেজুরের মূল্য পরিশোধ কিংবা মাফ লবেলাই সুদূর ইয়াসরাব এবং সুদূর মক্কা নগরী যাইরা হাজির হইয়া সুবহানাল্লাহ মক্কা শরীফ গিয়ে মক্কা শরীফ যাই
যেই দোয়ানতুন হেজুর কিন্নিল তুয়াইতাই দোয়ানিয়ান তুয়াইছে আদে ঠিক দোয়ানিয়ান ফারফান লাগেরো ন লাগেরো খেয়া যেই দোয়ানার মালিক বুড়াও গু আসিল ঘটনাক্রমে বলে বুড়াও মারা গই আর ফ্যাশন হওয়া যাবে ঘটনা মাইসের তুম ফুসার আসার গড়ি এলে নির্ধারিত করল দোয়ান ফন্নান দেহা দেড় গো জোয়ান ফুয়া বইডিয়া ইবার তুন ফুসার গরিল আজি এতুন 8 মাস আগে এই দোয়ান তুগো বুড়া সদর বসিল নে বসিল সদাই তো বড় অপরাধী মানুষ ইবার তুন দুয়া খেজুর নিল্লানো হয়ে রেখে বেলাই খেজুর ইবা এদুনওয়ার মাফ দাম পরিশোধ গরম ছাড়া আর এবাদত হবল ন খেঙ্গরি দাম পরিশোধ করি ফেরি ওই যুবকে উত্তর গরিল দে আর তো 2 ভাই আছিলাম আর বাজির সম্পদ সমান 2 ভাগে বিভক্ত গিয়ে এক ভাগ আই ফাই আর এক ভাগ ছোট ভাইয়ে ফাইয়ে আর দোয়ান এককাম মক্কা শরীফ আর এককাম মদিনা শরীফ হেজুরর অর্ধেক হেডা আছে আর অর্ধেক আর ভাই মদিনা শরীফ লগিয়ে অতএব অন যদি 2 হেজুরর মূল্য পরিশোধ করতে ছন্দয় আর গায়ে মাপ করে দিলাম অফর আরোগ্য লাই অনত মদিনা শরীফ যা করে আল্লাহর ওয়ালি ইব্রাহিম ইবনে আদহাম বলে ওই খেজুরের মূল্য পরিশোধ করি বেলায় আল্লাহর দরবারে দিলন মেদে লালন করে দেয় সুদূর মক্কা শরীফতুন আবার আড়ি আড়ি 500-600 মাইল অতিক্রম করিয়ে মদিনা শরীফ গিয়ে মদিনা শরীফ যাই নির্ধারিত দোয়ান তোয়াইলই ওই আল্লাহর বান্দারে ভাই অফর খেজুর গড় দাম পরিশোধ করে সেই পরিশোধ করানোর পরে আবার 3 মাস পথ অতিক্রম করিয়ে বাইতুল মুকদ্দাসতে গিয়ে আবার যেতে নামাজত মেরে লিপ্ত হইয়ে ওই ফেরেশতা দুনুয়ায় বলে খোয়া হই গরের ইবে হত বড় আল্লাহর ওলি জিবা শুধু দুয়া খেজুরের মূল্য পরিশোধ করি বেলাই যাইতে 3 মাস আইতে 3 মাস 6 মাস পথ অতিক্রম করিয়ে আল্লাহর ডর ফুসন করি আল্লাহর ডরাতুন বাসিবেল হেজুরের মূল্য পরিশোধ করে গিয়ে মানুষ ইবে হত বড় আল্লাহর ওলি সম্মানিত হাজিরিন যতক্ষণ পর্যন্ত আয়নে ফেরত মেদে হারাম লইয়ের সল্লম ফিরগম ইবাদত করিগম যত বড় আজি সাহেব খোয়ালাত ফিরগম দে মগর আর আজির অস আল্লাহর দরবারত মুহতারাম হাজিরিন বহুত সাবধান বহুত কেয়ারফুল কিতাবত মধ্যে হেদে বলে হালাল বস্তু মানুষে বক্ষণ করার দ্বারাই ইবাদত বন্দেগী গরিবেল্লাই মনে হয় ইবাদত মজা লাগে হারাম বস্তু বক্ষণের দ্বারাই ইবাদত মজা নলাই বরং সে তার উল্টা গুনাহ গরিবেল্লাই মনে হয় হালাল বস্তু গ্রহণ করলে ইবাদত করতে মনে হয় হারাম বস্তু গ্রহণ করলে গুনাহ করতে মনে হয় ইবাদত করতে মনে হয় ইয়ানোর একখান ঘটনা গুনাহ করতে মনে হয় ইয়ানোর একখান ঘটনা হয়ে শেষ করি হালাল বস্তু অনে আই যদি হাই দিয় ইবাদত করতে মনে হয় আর মযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম ন শুনন দেন হন মানুষ আছে আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজ উম্মতান মুস্তাফা লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা মযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির 3 শারিদ আছিল তন্মধ্যে উগ্র শারিদের নামই দেয় ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাই গরত মধ্যে বলা ফতি নিজের উস্তাদের প্রশংসা করতে বেশি বউর হাসে মাইফলার হাসে ফলার হাসে প্রশংসা করতে আর উস্তাদ এত বড় বুজুর্গ এত বড় আল্লাহর ওলি এদিক দিন রাতিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে খুব অল্প হানা হাই আল্লাহর ওলিয়ালা হানা হম হানা বেশ হাই বেশি হম হাই হযরত আলী বয়ান ফরমার মান ক্বাল্লা তাআমুহু সাহহা বাতনুহু ওয়া সাফা কলবুহু যেই ব্যক্তি বলে খানা গ্রহণ করিব দে অল্প মানুষিবার শরীর ভালো তাহিব বিশেষ করে মানুষিবার কলব বলে ইবাদতুল্লাহ তৈয়ার তাহিব
এহত আল্লাহ আল্লাহর ওলি হলে হানা বেশি কম হাইতো ইমাম আবু ইউসুফ সাহেব নিজের উস্তাদের তারিফ করতে প্রশংসা করতে আর হুজুর হানা বেশি কম হাই বেশি আল্লাহর ওলি এন তাহাজ্জুদ করে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির বউয়ে ফুয়ালে প্রায় সময় হদে অনর উস্তাদের একখানা আর ঘর দত দিয়েন না একখানা একদিন সোবত লবেল্লাই আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলে বউলর তাকাজা অনুযায়ী তার ইতারার চাহিদা ফুরাই বেল্লাই তার উস্তাদ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিজের ঘরত একদিন বাতর দত দিয়ে রাতিয়ার খানা দস্তরখানার মধ্যে বলে বিভিন্ন প্রকারের হানা রেডি করে দিয়ে নিজের উস্তাদে সে জীবনের প্রথমবারের মতো এসে হানা বিভিন্ন প্রকার যে দূর সাধ্য ন করে না যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে দস্তরখানার মধ্যে নিজের শারিদ নিজের শীর্ষ আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির হালাল টিয়া দিয়ে ব্যবস্থা করিয়ে দেই যেদিন হানা সামনে রেখে হন প্রকার হানা বাপ নদে প্রত্যেক প্রকার হানা তুন খাইতে খাইতে অন্যদিন সেই পরিমাণ হানা হাই আজিয়া ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির গরম মেদে তার চারিগুণ হানা হাইয়ে সুবহানাল্লাহ অন্যদিন যে পরিমাণ খাইতো আজিয়া তার চারিগুণ বেশি খাইয়ে হানা হমহন নামতের দীর্ঘদিনের স্বভাব আছিল কিন্তু আজিয়া আবু ইউসুফ সাহাফার দস্তরখানার হানা ভাইয়াদার হগুন খাইয়ে দেন হানা বেশ খাইয়ে হন অসুবিধা নাই আবু ইউসুফ সাহাফার মাই বুয়াই বউয়ে আবু ইউসুফ সাহাফার হদ দে অন এতদিন হইলেন দে অনর উস্তাদ বেশি হম হানা হাই হো আজিয়া তো বেশ খাইয়ে দে অন এতদিন আর হইতেন দে অনর উস্তাদ এন বুজুর্গ হানা হাতে বেশি হো আজিয়া খুব বেশি খাইয়ে হদ খবরদার মেহমান এসে আওয়াজ নগর গিয়েও কিনলে হাইয়া ফর্দে ফুসাল লই যাবে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মাই ফুয়াই বলে ইমাম আজম সাহেব যেই কামরাত মধ্যে রাতিয়ে তাহি বেল্লাই ইন্তজাম হইয়ে কামরার সামনে দিয়ে বদনা ফুরাই দিয়ে আর একান ফাট দিয়ে একান ফিরে দিয়ে এড়ে বইয়ের অজগরিত ফেরা আবু ইউসুফ সাহেব উস্তাদ তারিফ গরগিল দিয়ে ফতিন তাহাজ্জুদ করে তাহাজ্জুদ মিস না করে দেখা গেল যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফানি ইনো ব্যবহার ন করে ফজর তুলিয়ে রাস্তায় করে বাদ তোমার মসজিদত গিয়ে ফানি যেতে ব্যবহার ন করে আবু ইউসুফ সাহাফার মাইফাই বাফরে আবাদ দর গিয়ে অনর কথা বেগিন উল্টা অনর উস্তাদ বড় বুজুর্গ হইয়ন তাহাজ্জুদ ফরা বলে হইয়ন হঠাৎ তাহাজ্জুদ ফরা বদনার ফানি জেন্ডিলে রাখি বদনার ফানিও দোতা গিয়ে হঠাৎ তাহাজ্জুদ ফিরিয়ে দেয় এবার ইমাম আবু ইউসুফ সাহাবতুন মনে মনে সন্দেহ কিরে আসলে ঠিক না হানা হম হাই বলি তার গিলাম আজিয়ে বেশ খাইল তাহাজ্জুদ ফরা বলি তার গিলাম আজিয়ে তাহাজ্জুদ না হইল কি ব্যাপার ফজরের পরে এশরাক ফরানোর পরে নিজের উস্তাদ তুমি ফুসার গরিল ওগো আর উস্তাদ আই আর গরওয়ালি আর মাইফলর প্রশ্নর হারণে অনর হাসে প্রশ্ন করি মনে যদি কিছু না করন অনর অভ্যেস তো খুব অল্প হানা হন আজিয়ে আর দস্তরখানার হানা যে বেশি হেলেন অনর অভ্যাস প্রতিদিন তাহাজ্জুদ ফরন আজিয়ে যে তাহাজ্জুদ আল্লাহ ফানিও ব্যবহার না করলেন নিয়ানোর কৌতূহল্লা নিয়ানোর উত্তর গান একখানা যদি দিতেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে নিজের শারিদ আবু ইউসুফের জবাব দে ও আর ছাত্র আবু ইউসুফ আর দীর্ঘদিনের অভ্যাস আছিল যে খুব অল্প হানা গ্রহণ করন খুব সামান্য হানা হাইয়ের সময় হারণ রাজ্যাপন করন তোমার দস্তরখানার মধ্যে যেতে দেখিলাম হালাল রুজির বিভিন্ন প্রকারের বিভিন্ন আইটেমের হানা আই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দেহিদে আল্লাহর আসমানতুন তোমার হানার প্রতি রহমত এবং সুকিনা নাযিল হর সুবহানাল্লাহ তোমার হালাল রুজির মধ্যে রহমত এবং সুকিনা নাযিল দেহিয়ে রে আই ইমামে আজম অল্প হানা হাইরে শেষ নগরী হালাল রুজির হানা ফাইরে ফেড়ে যেদিগিন দরিগে এদিগিন হাই ইয়ানোর বরকতে আই
ইমামে আজম আজিয়া এক রাতিয়া উগ্র আয়াতাতুন 170 মাসআলা বাড়ি গর্গি শুধু তাই নয় অন্য দিন তো আতুন গুম আইয়ে গুমর প্রয়োজন হয় গুম যা করে আই ইমামে আজমতুন আজিয়া গুমর প্রয়োজন নয় গুম ন যাই যাদ্দরুন আতুন অজু ন বাঙ্গে অজুর প্রয়োজন ন করে এহতাল্লাই বদনার পানীয় ব্যবহার ন করি এশার অজু দিয়ে ফজর এবং আওয়াবিন পর্যন্ত ফরগি এশরাক পর্যন্ত ফরগি সুবহানাল্লাহ। কি বোঝা গেল? হালাল হানার বরকত, হালাল হানার বরকত। হালাল হাইবেন ইবাদত করতে মনে হব, সব সময় জিকির করতে মনে হব, নামাজ পড়তে মনে হব। হারাম হাইবেন ইবাদত গরম তো দূরের হতা, চুরি করতে মনে হব, ডাহাতি করতে মনে হব, গুনাহ করতে মনে হব। এক এলাকার মধ্যে বলে 8-10 জন বিশিষ্ট ডাহাইতর দল আছে এক এলাকার। ইতারার ফেসাই ডাহাতি, উপার্জনের মাধ্যম ইনকাম চোরছেই ডাহাতি। 8-10 জন বিয়া গুণে যৌথভাবে ডাহাতি করত। ডাহাতি 1 বছর 2 বছর 2-10-12 বছর ডাহাতি ওইলো বুড়া হালে কলমা ফরিকে দেয়, কলমার একখানা প্রভাব দিলের ভিতর আছে দেয়, একদিন মনে মনে আইল দে আর কতদিন বা দুনিয়াত বেশম এভাবে ডাহাতি গড়িয়ে কি হায়াত রাখেলাম না। আর তুমি কি একখানা বালা অনদ্দর হান্ন আছে একটা হাম গড়িয়ে না এই যুগর হন আল্লাহর ওলি তুয়াই ফেলে এইবার হাতত হাত দিয়ে আর একখানা বায়াত হয়েছে কি বালা হয়েছে কি বালা হতা ওই ডাহাইতো মানে ব্যাগ গুনে একতাবদ্ধ এদের ঠিক আছে। আর আজ এত ডাহাতি মাহাতি আর করতাম নয়। আর আল্লাহ যারা যে যোগ্যতা দিয়ে এই যোগ্যতার বলে কিছু হালাল রুজি ইনকাম করিবে চেষ্টা করিম, ইন হারাম হামাই দিন ক্যাং করিম, বুজুর্গ আলাতুন আলেম আলাতুন হুসাল লই রাখেন ব্যবস্থা করিম। সেই যুগর এক বড় আল্লাহর ওলির হাসে বলে ইতারা তওবা করিবার নিয়তে ভালো হইবার নিয়তে গিয়ে যেয়ের আল্লাহর ওলিরে হদ আল্লাহর ওলি আর হয় একজন 3-4 জন অনর হাসে আসি আর সদস্য আর 7 জন থাকি আর ফেসেও এদের হাতি গরন খুন হারাবি গরন আর সাহায্য দেখে না ভালো হয়ে যাবেল্লাই অনর হাতত হাত রাখি তওবা করি বেল্লাই ভালো হইবার কি হনার রাস্তা আছে? ওই আল্লাহর ওলি হদ অবশ্যই রাস্তা আছে, অবশ্যই রাস্তা আছে। হারন তওবার শেষ সীমা হতক্ষণ মৌতর গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত ওই আল্লাহর ওলি হদে ঠিক আছে তওবা করিতে দিবে। ডাহাইতো না হদ দুজুর একটা হাম গল্লে কেন অনে দয়া করি যদি আর বাসস্থান আর যে জায়গাত বসবাস করি ইয়ান দিয়ে আসতেন আর সদস্য আর জন্য হইয়ে ইতার আর সহ অনে হাতে হাত রাহিয়ে আর একখানা বায়াত করে দিতেন, নতুন ভাবে কলমা পড়াই মুসলমান বানাইতেন এবং কিছু নেক আমল বাতাই দিতেন যা অনুযায়ী আমল করলে আর নাজাত ফাই ফরহালে মুক্তি ফাই। ওই আল্লাহর ওলি বুজুর্গ হদে বালা হতা হন অসুবিধা নেই, হতে যাইম হদজর আগামী হাই। আল্লাহর ওলি বলে মানুষুনর সদ ইচ্ছা দেহিয়ে রে মানুষুন বালা হইব দেয়ান দেহিয়ে রে দাওয়াত নির্দ্বিধায় কবুল করি গিয়ে এবং ওয়াদা অনুযায়ী যথারীতি তার পরের দিন ওই মানুষজনের বাসস্থানত হাজির হইয়ে উজুর গাইয়ে উজুর যাই তারার হদে ঠিক আছে তোমরা বেগুন আইও উজু হালাম বানাইলো তো ব্যস্ত ভালো উজুরে সুন্দর করি তারা সামনে বইরে তারা তো ব্যস্ত ভার গইল উজুরের মারে সার নামাজ দোয়া ফরি উজুরে বিভিন্ন আইটেমের হানাফিনা দি উজুরের হদ উজুর অনাইয়ান দিয়ে শুই ফরন আর রুমত শুই ফরি হারন অনে ফয়তে উড়িবেন দে জিকির আজকার ক্যাং করিবেন ইয়ানো কেন আর সাইর ইয়ানো কেন শিখে লই উজুরের নিয়ত বালা তারার নিয়ত বালা উজুর সুন্দর করি হানাফিনা হাইয়েরে বিছানার মধ্যে শুইবেল্লাই যায় আর হনডল্লা গুমনে হই কিয়া আর জেন্ডেল্লা ফেডর গরজমি বস্তু হাইলে ফেডে সবসময় গুডুর বাডুর করে হারাম বস্তু হনে কি আর ফেডর মধ্যে গেলেও মানুষ ইবার অন্তরত মধ্যে বলে গুডুর গাডুর করে মানুষ ইবার তুন ওই আল্লাহর ওলি এতদিনের আল্লাহর ওলি ইবারে হারাম বস্তু দিয়ে রে হানা হাবাইয়ে দেয় ইবার তুন আস্তে আস্তে মনত গুডুর গাড়বে শুরু করে দিই
আল্লাহর ওলি বলে যেই রুমন মেদে তাহি বেল্লাই দিয়ে এই রুমন ডেনে চাই বিভিন্ন দামি দামি সাজসজ্জার জিনিস, বামে সাইডে দেহে দেড় আরো দামি দামি বস্তু, সামনেও দামি বস্তু, পিছনেও দামি বস্তু। দেখেন কি ও চুরিটা হাতি করে দেখি। ওই আল্লাহর ওলি বলে এন্ডেল্লা দামি দামি বস্তুর সামনে রাহিয়ে রে হন ডুল্লা গুঞ্জান্য পারে মানুষ এবারে দিলেন মেয়েদের চটফট চটফট করে মনে মনে ইয়ে দে নাকি চুরি করে নিয়ম বই ই চুরি করে নিলে কেন আবার অপরডো দি মনে মনে ইয়ে দে অবুক আর এই তারা ফিসা ফিসা ফাইনে আয় কেন চুরি করি মার দ্বারা চুরিতে নশা যায়। আবার মনে মনে আইল তো গই চুরি নগরি গিয়ে মন্ত তা কারা গরি এরা দড়ি এরা চাইম চুরি করি নন্যম বই এনাকা দড়ি চাইম দে হতম বাদে উড়িয়ে বলে জিনিস একখানা একখানা হাত লাগাই লাগাই চাই দড়ি দড়ি চাই একখানা একখানা আরাম আরাম লাগে সদা নেই ইন মেয়েদের মজা দিয়ে দেওয়া হুজিবাতিন নার বিশাহাওয়া মজা বস্তুর পিছতেই জাহান্নাম লুকি রই। ওই আল্লাহর ওলিতুন বলে জিনিসিন দত্তে গম গম লাগে হন্নিন হন্নিন ইতার গরত লাগিব এবার কানা 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 কান মনে মনে ফিকির করে হতন জিনিসিন ধরে আবার তো চুরি কেন করিম এন হয়ে সহিত সুফরে আবার উড়ি ধরে আবার সহিত সুফরে এক ফরজাইয়ে ওইতে ওইতে বলে জিনিস জিন জিনি বেতুন লাগিব ফান লাগে যে দূরি বাই ফারিব বেগিন একখান্দি করিয়ে বেগিন একখান্দি করিয়ে গাঠি বেন্দি। ওই আল্লাহর ওলি ডাহাতিকৃত চুরিকৃত বস্তু জিয়ান জিয়ান পছন্দ লাগে গাঠি বান্ধিয়ে রে নিজের বুড়া শরীরে ফিরে যে দূর কবার ঘরে দরজা খুলি লই আস্তে আস্তে নিজের গরু জোরনা দিয়ে নাউজুবিল্লাহ আস্তে আস্তে যার গই বুড়া মানুষ বেশি দৌড়িতে না পারে ফোঁতেও ইয়ে ডাহাইতুন গুমতুন থান ফেইয়ে চাই আরো জোর ডাহা দিয়ে জিকির আর খেঙ্গরি করা একখানা চায় দেহাত দে গরত মেদে নেই তার দেখেন বাথরুমত গিয়ে ফেললাই বাথরুম গুলি চাই এডও নেই একে অপরারে ডাহাডাহি করে কি বিয়ে ফার উজুর হন কষ্ট ফাইলনি অবুক উজুর উত্তু হন মনত দুঃখ আইলনি আর সারি গেল গই কে ডাহাইতো না বলে পরস্পর হওয়া হই গইতে গইতে জিনিস নজর ফরি গিয়ে দেহাত দে জিনিস কিছু আছে কিছু নাই তার ফেল দিয়ে আর উজুরে তো চুরি কিত ডাহাতি কিন্তু জিনিস লইয়ের গেলগই দেয় না। ওই ডাহাত দল উনে বলে উজুর যেই ফটো দিয়ে এসে পিছনে দাওয়া গলিও দৌড়ি দৌড়ি হদ্দুর যাইরে দেহের দে বটগাছ তলা উজুর দীর্ঘ পথ জমানোর হরুক বটগাছ আছিল বটগাছের নিচে উজুর বই রয়ে গাঠটি আর না পারাত দে ইয়েন দি হতন দোয়ার বড় গড়ি করে নিয়ে আসবো ডাহাত দল উন আয়ের উজুরে দর্গি দড়ি এরে হদ দে উজুর তোমার দিল্লে ফিসে যদি এহাম করে আর হারাতত যাই বালা হইতাম হারাতত যাই বায়াত হইতাম হসাই এহাম কিল্লে করিবে ফিসে কি হয় ও আল্লাহর বন্দর আই যাই অপরাধ গর্গি অপরাধের বিচার আই হয়ে ফেলে আর মারি ফেলাম দরকার তবে মারিবার আগে একখান হতা তোমার তুমি জানতাম স্যার ইয়ান কি হইতে আর নি আই এত বছর যাবত হনদিন চুরি তো বহুত দূরের হতা হনদিন হারাম বস্তু দৃষ্টিও ন ফেলাই মনে মনেও চুরি করিবার নিয়ত ন করি আজিয়া যেই মাত্র তোমার আর ঘরত গেই আর মনত মেদে চুরি করিবার কল্পনা আতত মেদে চুরি করিবার ভাবনা এমনকি এক পর্যায়ে চুরি করিবার দুঃসাহস এন্ডিলে কেন আইল নিঃসন্দেহে তোমার আর যে হাবার দিও হন ত্রুটি তাই ফেরে তোমার আর মারিবার আগে খানা করি হসাই আর হানা দিও তা রাতিয়া হানাইন হত্যু দিও তখন বলে দেখাইতে হলে হদারাতুন হারাম টিয়া ছাড়া এক পয়সা হালাল উপার্জন নেই সমস্ত টিয়া সমস্ত আসবাব পত্র ব্যাগিন চুরিকৃত ডাহাতিকৃত হারাম বস্তু অনর যেই বাদ দি তরকারি দি অন্যান্য ফল ফ্রুট দি ব্যাগিন 100% হারাম সম্পূর্ণ হারাম দিয়ে অনর মেহমানদারি করি ওই আল্লাহর ওলি বলে হদ দে বুঝিত ফারগি আর দূষণ হয় তোমার আর দূষণ হয় ওই হারাম বস্তু আর ফেরত ঢুকিয়ে দেয় সাথে সাথে গুনাহ গরিবের মিথ্যা আই দাবিত
চোষে কামরা পাকেদারি আজ হারাম মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম। সম্মানিত হাজরিন, হালালত মেদে বরকত, হারামত মেদে না বরকত। হালাল বস্তু হাইবেন বড় হতব, হারাম বস্তু হাইবেন না বড় হতব। আর মা বোনের খেদমত মেদে গোরামি কেন হতা হই শেষ করে উজুর হন দেরি হন না, হন দেরি হন না। আচ্ছা, আর মা বোনের খেদমত কেন কেন আরজি করির জিয়ান মা বোনল শুধু একা ইয়ানর বা প্রয়োজন এর নয়, আর পুরুষ জাতীয় যারা আছে আর পুরুষ হল লাগে ধরে। আই যদি হালাল উপার্জন করি, এই হালালর ক্রিয়া প্রক্রিয়া আর সন্তান সন্ততির রোধ করিব। আবার আই যদি হারাম উপার্জন করি, এই হারাম সন্তান অলরা খাবাই, ইয়ানর ক্রিয়া প্রক্রিয়া ও সন্তান রোধ করিব। কোরআন শরীফের পরে পৃথিবীর বুকত সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম উন্নন্দন ওনারা কিতাবিবার নাম কি দিয়ে? বুখারী শরীফ। কিতাবিবার নাম কি? আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি as-সহিহুল বুখারী। কোরআন শরীফের পরে পৃথিবীর বুকত সর্ববিশুদ্ধ কিতাবের নাম হইছে বুখারী শরীফ। এই বুখারী শরীফ জিবাই লেখিয়ে ইবার বাফর নাম হইছে ইসমাইল, ইমাম বুখারীর নাম হইছে মুহাম্মদ। বাপ মারা যাবার আগদি নিজের ফুয়ার ভালোভাবে পড়ালেখা করি বেল্লাই হালাল রুজি রোজগার করি নিঃসন্দেহ টিয়াজুন আছিল বলে একখানি করে দেখতে। এই টিয়া দিয়ে ফন্না ভরিয়ে জীবে ওইয়ে ইবার নাম বলে ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি। হালাল টিয়ার বরকত, হালাল হইয়ে দেয় ইয়ানোর শুভ। আর যদি হারাম হাদে হয়, ইয়ানোর কুফল কি হইতে রাননি। এক স্বামী স্ত্রী বলে সন্তান ধারণ করিবার আগে পরস্পর ওয়াদা করত দে, জামাইয়ে বউর হর, বউ জামাইরে হর, খবরদার আর ওয়াজতুন নি, আর যদি হারাম ভাই আর গর্বত ফুয়া জিবে আইবে ইব হারাম করব। খবরদার জামাইয়ে বউর হর দে, তুই হন অবস্থাত হারাম না হাইবে। বউয়ে জামাইরে হর দে, ঠিক আছে আয় না হাইম তৈলি অন না হাইবেন। জামাইয়ে বউ তু ওয়াদা লইয়ে, বউ জামাই তুন ওয়াদা লইয়ে হনে কে হারাম না হাইব। দুজন বলে ওয়াদা পালন করি বেল্লাই একেবারে পুরজুর চেষ্টা চালাইয়ে, আপ্রাণ চেষ্টা চালাই। আল্লাহ পাকের হুকুম এই গরদ মধ্যে ফুটে উগ্র বাচ্চা হইয়ে, বাচ্চা এবার বয়স 27 বছর হইয়ে, 8 বছর বয়সত বাচ্চাই বেজাতে বাপর ফুয়ারে এন্ডিল্লা সবার একখান মাহফিলত গিয়ে দেহাত দে বলে ফুয়াই বেড়ে লজিবের সমন মেদে বড় বিয়ারির বরের থালি তুন বড় ইগ্য লইয়ের দুমসানি গালত দি ফেলে গিয়ে ফুয়াই বে। বাপর বলে স্বপ্ন বাগিয়ে বাপ হদে হাইরে কি গল্লাম, এতদিন পর্যন্ত বউ জামাই দুজন ওয়াদা গল্লাম ফুয়া বালা এফান হারাম তো না হাইলাম, এই ফুয়াই বড়ই ওলা তুম বড় লই হারাম হাইলকে এনে। নিঃসন্দেহে আর ত্রুটি নেই, বউর হন ত্রুটি আছে। জামাইয়ে বউর যাইরে দর গিয়ে বউ বলে অফলকে স্বীকার করি ফেলে গিয়ে অনেক গুসানো হইয়ন আর গরল লই অন স্বাস্থ্য ভাইয়ের গরল লই যে বড়ই গাছ আইসে, বড়ই গাছের উগুয়া ঠাইলে সে সন্তান ফেরত ধারণ করি টুকটুকে লাল উগ্র বড়ই দেখি দে আই লোক সামলাইন পারি, এই বড়ই বেখাইলাম স্বামী গু আরে মাপ করে দিয়ন ওইফারে আই উগ্র চুরি করি বড়ই হারাম হাই দেয়। এই হারামর বত্তাসির প্রক্রিয়া আর সন্তানের ওতে সে এহতাল্লাহ। সম্মানিত হাজরিন, নিজেও হারাম না হাইয়ম, সন্তান সন্ততি হারাম না হাবাইয়ম। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আর বেগুনরে হালাল মতো চলিবার, হারামতুন বাঁচি দেহিবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।